হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি তনি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যাচ্ছি ড্যামরার একটি ঐতিহ্যবাহী মেলাতে। এই মেলাটির নাম হচ্ছে সুধারাম বাবার বাউলের মেলা। সবাই একে বাউলের মেলা বলেই চেনে। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এই মেলাটি দেখতে। এটা এতটাই ঐতিহ্যবাহী যে এখানে কোনো ধর্ম বর্ণ ভেদাভেদ নেই, সব ধরনের মানুষরাই এই মেলা আসে উপভোগ করতে। তো আমরাও আজকে যাচ্ছি মেলাটা দেখতে। আমি এর আগে কখনো এই মেলায় যাইনি, এটা হচ্ছে আমার ফার্স্ট এই মেলাতে যাওয়া। তো আমি ওখানে যে কি করব এবং পুরো মেলাটা আমি দেখব এবং আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা এর আশেপাশে থাকেন তারা অবশ্যই এসে এই মেলাটা ঘুরে যাবেন, আর যারা না আসতে পারছেন তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নেবেন। এখন আমরা এই ছোট্ট নদীটা পার হব নৌকা দিয়ে, ওপারে যাব। ওপারে এই মেলাটা আসলে নৌকাতে ওঠার মজাটাই আলাদা, কিন্তু যখন আমি এখান দিয়ে পার হচ্ছি তখন একটু ভয় ভয় লেগেছিল, তারপরে আবার খুব ভালো লেগেছে। অনেকদিন পর নৌকায় উঠে খুবই ভালো লাগতেছে, আর এভাবে ছোট্ট একটা নদী পার হয়ে ওপারে যাওয়ার ফিলিংসটা যে কতটা আলাদা সেটা না উঠলে বুঝবেন না। আমার অনেক ভালো লাগছে, আর আমি এমনিতেও নৌকায় উঠতে খুব বেশি পছন্দ করি, সেজন্য আমার আজকে অনেক অনেক বেশি মজা লাগতেছে। আমরা অলরেডি নদী পার হয়ে গেলাম, এখন আমরা মেলায় যাচ্ছি। এটা হচ্ছে মেলার সামনের রাস্তাটা, এখান দিয়ে আমরা এখন আগে মন্দিরে যাব, তারপরে হচ্ছে মেলায় যাব। সামনে যেহেতু মন্দির, তো মন্দিরে আমরা আগে ঢুকবো, ঢুকে নমস্কার করে ভোগ টোক দিয়ে তারপর মেলায় যাব। তো এখানে আমরা কিছু প্রসাদের ডালি দেওয়ার জন্য আগরবাতি, মোমবাতি, তারপরে বাতাসা এগুলো কিছু কিনে নিলাম। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। যেহেতু এটা বাউল ঠাকুরের মেলা, তো এই মেলার প্রথম দিন পুজো হয়, দেন কীর্তন হয়। এখানে আপনারা একটু পরে দেখতে পারবেন যে কীর্তন হচ্ছে। আর এখানে প্রথম দিন অনেক লোকজন আসে, হিন্দু সম্প্রদায়ের লোকজনরা অনেক বেশি আসে এখানে। তারপর প্রথম দিন পুজোটা শেষ হওয়ার পরে হয়তো মেলাটা আরও 15 দিনের মতো থাকে, কিন্তু পুজোটা ওই প্রথম দিনই হয়। তো আমরা এর জন্যই আজকে মানে ফার্স্ট দিন আমরা এর জন্যই এসেছি, পুজোটাও দেখবো, মেলাটাও ঘুরবো এর জন্য। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। তো আজকে আমি আপনাদের সাথে পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর মেলাটার নাম হচ্ছে বাউল মেলা, আর এই মন্দিরটা হচ্ছে বাউল ঠাকুরেরই মন্দির। খুব জাগ্রত একটা মন্দির এবং অনেক পুরাতন একটা মন্দির। তা আপনারা সবাই দেখুন। এখানে সব ভোগ রান্না হচ্ছে, পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। কারণ যেহেতু এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে এই মেলাটা এবং পুজো দিতে আসে, সো তাদের জন্য আর কি এই প্রসাদের আয়োজন।
এগুলো হচ্ছে নকশি কাঁথা, হাতে শিলানো। এখানে অনেক ধরনের কাঁথা আছে। এখন আমরা মেলার ভিতরে ঢুকছি। তো শুরুতেই যেটা দেখতেছি অনেক খাবার দাবারের দোকান আছে। তো চলুন ভিতরে আর কি কি আছে সবকিছুই দেখি। এখানে অনেক ধরনের মিষ্টির দোকান বসেছে এবং মিষ্টি জাতীয় খাবারের দোকান বসেছে। আজকের দিনটা সত্যি অনেক সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার এলাকার অনেক পরিচিত মুখ যাদের সচরাচর দেখা যায় না, এই মেলাতে এসে সবার সাথে দেখা হয়ে গেল। আর তারও থেকে বেশি ভালো লেগেছে যে এই মেলায় গ্রামের একটা ফিল পাওয়া গেছে। মানে গ্রামের যে পরিবেশ ঠিক সেরকমই একটা ফিল এই মেলায় পেয়েছি। সব মিলিয়ে অসাধারণ লেগেছে আজকের দিনটা। আমরা এখন মেলা থেকে চলে যাচ্ছি। আর আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত টাটা, বাই বাই।